ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একটা মানুষের প্রাণ বাঁচাইল, সে সারা পৃথিবীর মানুষের প্রাণ কেমন যেন বাঁচাইল। তাহলে এই জুলুম নির্যাতন করা এগুলো অন্যায়, অবিচার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে হেফাজত করেন। দুনিয়াতে যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। ডেমোক্রেসি, বস্তুবাদ, সমাজবাদ ইত্যাদির স্লোগান দেয়, দিয়ে ক্ষমতায় বসার পর সামান্য কিছু দিনের জন্য ক্ষমতা পেয়ে এমন ভাবে জুলুম শুরু করে, এমন ভাবে জালেম হয়, জুলুম করার পাশাপাশি আবার মিথ্যা কথার মাত্রা এমন ভাবে বাড়িয়ে দেয়, যে যত বড় জালেম সে তত বড় মিথ্যাবাদী হয়। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেন, যখন তাকে পাকড়াও করেন তখন আল্লাহ আর ছাড়েন না। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। তোমার রবের পাকড়াও এমনই, আপনার রবের ধরা এমনই, যখন তিনি কোন জালেম এলাকাকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা এমন হয়, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। আল্লাহর ধরা এটা পীড়াদায়ক, শাদীদুন এটা কঠিন। তো আল্লাহ যখন পাকড়াও করেন তখন আল্লাহ তাআলা আর ছাড় দেন না। আল্লাহর পাকড়াও খুব কঠিন, আল্লাহর পাকড়াও খুব পীড়াদায়ক। এটা হলো জালেম যারা মনে করে যে আমার কোনো পতন হবে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আল্লাহ ঢিল দেন, ধরলে আর আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহর ধরাটা হয় পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, খুব কঠিন হয়, মজবুত হয়, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই জন্য জুলুম না করা। জালেমদের কিছু ভালো ভালো কাজ দেখা তাদের প্রতি ঝুঁকা যাবে না। জালেমদের কিছু ভালো কাজ দেখা তাদের প্রতি কি করা যাবে না, ঝুঁকা যাবে না, তার প্রশংসা করা যাবে না, বলা যাবে না এই উন্নতি ওই উন্নতি, এগুলো বলা যাবে না। জালেমের জুলুমের কথা বলতে হবে, আর সেটা জালেম এটা আপনি স্বীকার করতে হবে। এটার একটা দলিল আছে সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমের দুই চারটা ভালো কাজ দেখা তার প্রতি ঝুঁকে পড়বা না, তার সহযোগী হবা না। এই জন্য যদি জালেমদের প্রতি আমরা ঝুঁকে যাই, আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আগুন তোমাদেরকে পাকড়াও করবে। ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহর মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবা না, অভিভাবক পাবা না। সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না, তোমাদেরকে সাহায্য করা হবে না। তাহলে কি শিখলাম? জালেমদের ভালো কাজ দুই চারটা যদি দেখিও তার প্রতি ঝুঁকা যাবে না, তার প্রতি অনুরক্ত হওয়া যাবে না। জালেম সে জালেমই, সে যেই হোক সে জালেম। আর প্রত্যেক জালেমের মনে রাখতে হবে যে আমি জুলুম যে করতেছি এটা চিরস্থায়ী হবে না। কিছুদিন পর আগের জালেমকে আল্লাহ যেমন ধরছে, আমিও যদি জুলুম করি আমার এর চেয়ে কঠিন ভাবে ধরবে। এটা প্রত্যেকে আগের জালেম থেকে শিক্ষা নেওয়া, এটা হলো জরুরি বিষয়। এই হলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে জুলুম সম্পর্কে কয়েকটা বিষয় আমরা জানলাম। আল্লাহ জালেমদের সম্পর্কে গাফেল নন, অনবহিত নন, আল্লাহ সব জানেন। 2 নম্বরে আমরা জানলাম জালেমরা বিভিন্ন স্লোগান দিয়ে নিরীহ মানুষের উপর হামলা চালায়, এটা বড় অন্যায় কাজ। 3 নম্বর জানলাম জালেমরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষমতার মধ্যে বসার পর জুলুম করে,
এই জালেমদের ব্যাপারে নবী বলেছেন আল্লাহ সুযোগ দেয় ধরলে আল্লাহ ছাড় দিবে না। 4 নাম্বার জানলাম জালেমের কিছু ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকা যাবে না, অনুরক্ত হওয়া যাবে না, তার প্রশংসা করা যাবে না। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এখন মূল আলোচনা আমরা ঢুকি। মূল আলোচনায় কয়েকটা বিষয় জানব। 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। সবচেয়ে ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও নিজের উপর জুলুম করা আল্লাহ হারাম করে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি, তোমাদের একজন আরেকজনের উপর জুলুম করাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আপোষের মধ্যে কেউ কারোর উপর জুলুম করবা না। তোমরা আপোষের মধ্যে জুলুম করবা না।